হ্যালো এভরিওয়ান। তো এখন বাজে প্রায় 10টা, এক্স্যাক্টলি 9:43, আর আমি এখন পৌঁছেছি অফিসে। তো আমার 10টার সময় একটা মিটিং আছে, এটা হচ্ছে টিম মিটিং। এটা বেসিক্যালি প্রতিদিনই হয়। কী হয়, আমার তো একটা প্রজেক্ট টিম আছে, তো ওই টিমের সঙ্গে ম্যানেজার, তারপর টেক লিড যারা থাকে ওদের সঙ্গে পার ডে একটা মিটিং হয় 5-10 মিনিটের, যেটাতে আলোচনা হয় যে আমরা আজকে সারাদিন কী করব, কে কী টাস্ক করবে, এই নিয়ে আলোচনা হয়। তো আমার হাতে প্রায় 15 মিনিট মতো আছে। তো এর মধ্যে আমাকে ল্যাপটপ সেট আপ করতে হবে। তার আগে আমাকে কী করতে হবে, যদি কোনো প্রিভিয়াস যদি মেল যদি পেন্ডিং পড়ে থাকে সেগুলোরও রিপ্লাই দিতে হবে। তো তোমরা একটু ওয়েট করো, আমি ততক্ষণে ল্যাপটপটা সেট আপ করে মিটিংটা অ্যাটেন্ড হয়ে যায়। আজকে আমি মিটিং রুমে বসবো, কেননা কী হয়, যেহেতু আজকে কাজও বেশি নেই, তো আমি আশা করি আমি ইন্ডিভিজুয়ালি করে নিতে পারবো, টিমের সাহায্য লাগবে না। আর যেহেতু আজকে আমি ব্লগ করছি, তো কী হয়, ডেস্কে বসলে সবাই থাকে, তো তো তোমাদের সঙ্গে ফ্রিলি কথা বলতে পারবে না। তারপর কী হয়, কথা বললে বাকি অনেকে থাকে, তো তো ওরা ডিস্টার্ব ফিল করে, কেননা ওরা কাজ করে ধরো। তো আমি যখন ব্লগ করবো তো কথা তো বলতে হবে, তখন কী হবে, ওরা ডিস্টার্ব ফিল করে। তাছাড়াও কী হয়, অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস থাকে, অনেক কনফিডেন্সিয়াল ম্যাটার থাকে, তো সেইগুলোর জন্য ভিডিওগ্রাফিও অ্যালাউড নয়। তাই আমি ভাবছি আজকে মিটিং রুমে বসি, যেহেতু ব্লগ করছি সুবিধাও হবে, তোমাদের সঙ্গে ফ্রিলি কথা বলতে পারবো। আর তোমাদেরকে মিটিং রুমটা দেখাচ্ছি। আর আমি ভাবছি যেহেতু আজকে তেমন বেশি কিছু কাজ নেই, তোমাদেরকে বরং একটু বাইরেটা ঘুরিয়ে নিয়ে আসি, তারপর বরং না তো কাজটা শুরু করব। আর তোমাদের মিটিং রুমটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে মিটিং রুম, আমি বসেছি এখানে। আর এই হচ্ছে মিটিং রুম, এখানে আমি একাই বসেছি মিটিং রুমে। দাঁড়াও, উঠে দেখাচ্ছি। তো এই হচ্ছে মিটিং রুম, আমি বর্তমানে একা বসেছি। যেমনটা বলেছিলাম যে অ্যাকচুয়ালি আরও অনেকগুলো মিটিং রুম আছে, আমি খুঁজে খুঁজে এখানে বসেছি, কেননা যেহেতু বললাম আমি ব্লগ করব, তো তোমাদের সঙ্গে কথা বলতে হবে, তাই ভাবলাম যে এইখানে একা পেয়েছি, তো এইখানে বসি আর কি। এই হচ্ছে মিটিং রুম। চলো তোমাদেরকে বরং একটু বাইরেটাই ঘুরিয়ে নিয়ে আসি। বেসিক্যালি এটা হচ্ছে একটা কমন এরিয়া, এখানে আমরা বসে গল্প করতে পারি, আড্ডা মারতে পারি, অথবা চিলিং করতে পারি, অথবা কাজও করতে পারি। হোয়াট এভার আই ওয়ান্ট টু ডু, আই ক্যান ডু ইট হেয়ার। তো এইটা হচ্ছে আমার অফিসের বিল্ডিং, আর এইটা হচ্ছে এলটিআই মাইন্ডট্রির বিল্ডিং। আর ওই দিকে দূরে যেটা দেখতে পাচ্ছ, ওই যে দূরে, ওটা হচ্ছে অ্যাকসেঞ্চারের বিল্ডিং। আর এই তিনটে বিল্ডিং কিন্তু ওপরে কানেক্টেড। আর এই তিনটে বিল্ডিং জুড়ে কিন্তু একটা টেক পার্ক আছে। আর ওই টেক পার্কটা হচ্ছে এত বড় একটা জায়গা জুড়ে টেক পার্ক। আর ওই টেক পার্কটাই কিন্তু এই তিনটে বিল্ডিংয়ের যারা যারা এমপ্লয়ি আছে, তো ওরা সেখানে গিয়ে বিকেলবেলা কাজের পর গিয়ে ওইখানে চিলিং করতে পারে। তো টেক পার্কে অনেক কিছু আছে, তোমাদেরকে কাজের শেষে বিকেলে নিয়ে যাবো টেক পার্কে। তো ওটা সারপ্রাইজেই থাকলো, অনেক কিছু আছে, অনেক কিছু, তো তোমরা গেলে বুঝতে পারবে। তো 11টা বেজে গেছে। তো যেহেতু আমি ভাবছি 1টার দিকে লাঞ্চ করতে যাব, তো এখন 2 ঘন্টা বসে একদম সলিড কাজ করে নিই, তারপর লাঞ্চ করে এসে 1-1.5 ঘন্টা বসে সলিড কাজ করে তোমাদেরকে বরং ওপরে ঘোরাতে নিয়ে যাবো। তার আগে এখন একটু বসে কাজ করে নিই, ঠিক আছে? তো তোমাদের সঙ্গে কাজ করে সেই কথা হচ্ছে আর কি, একটু কাজ আছে তো করে নিই। 2-3 ঘন্টা লাগবে, তো এখন 2 ঘন্টা করে নিই, তারপর খেয়ে এসে আর 1 ঘন্টা মতো করবো আর কি। তো মোটামুটি কাজ কমপ্লিটই করে ফেলেছি, আর একটু আছে। অ্যাকচুয়ালি ওটা হয়ে যেত, ভাবলাম যে না লাঞ্চটা করে আসি, কেননা লাঞ্চ করে এসে যেহেতু আমি একটু বসবো, তো বেকারে তো চাপ নিয়ে লাভ নেই। আর একটুখানি বাকি আছে, সেটা খেয়ে এসেই করে নেব। তো অ্যাকচুয়ালি টিম ডাকতে এসেছিলো লাঞ্চের জন্য, তো আমি ভাবছিলাম যে না আজকে আলাদা যাব, কিন্তু ওরা রিকোয়েস্ট করলো যাওয়ার জন্য, কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তো ভাবছিলাম যে আজকে তোমাদেরকে ক্যান্টিনে গিয়ে
কী খাবো কী ব্যাপার দেখাবো, কিন্তু মনে হয় না হবে, কেননা টিম বললো যে ওদের সঙ্গে যেত। তো এমনি কোনো ব্যাপার নেই, অ্যাকচুয়ালি আমাদের কোম্পানিতে ফ্রিতে খাবার দেয় না যদিও, তো দেখানোর মতো তেমন কিছু নেই, কিন্তু অবশ্যই আমি যখন বিকেলে যাব তখন তোমাদেরকে অবশ্যই ক্যান্টিনটা দেখাবো। তো যেহেতু সরি অ্যাকচুয়ালি চেয়েছিলাম যে তোমাদেরকে দেখাবো কী খাওয়া যায়, কী পাওয়া যায়, কী খাওয়া, ঠিক আছে, কিন্তু মনে হয় না হবে। আর ঠিক আছে, কোনো ব্যাপার নেই, যেহেতু ফ্রিতে তো খাবার দেয় না, তো দেখানোর মতনও কিছু নেই, পয়সা দিয়ে যেহেতু খেতে হবে। তো যেমনটা বললাম, বিকেলে যখন যাবো তোমাদেরকে ক্যান্টিনটা অবশ্যই দেখাবো। তো আমি বরং লাঞ্চ থেকে ঘুরে আসি, সরি, ঠিক আছে, লাঞ্চ থেকে ঘুরে এসে কথা হচ্ছে। তো খেয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি আজকে আমি ভেবেছিলাম যে চিকেন ফ্রাইড রাইস খাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে একজন টিমমেট ও বাড়ি থেকে আন্টির তৈরি খাবার নিয়ে এসেছিলো। তো এইখানে একটা ফেমাস ডিশ, ঠিক আছে, মানে ফেমাস তো বলবো না, মানে এখানে প্রায় খায় ওরা দুপুরবেলা, সেটা হচ্ছে চাপাটি আর ক্যাপসিকামের একটা তরকারি টাইপের, ঠিক আছে। এবার আমি পার্টিকুলার নাম জানি না, ওটা একটা কিছু একটা বলে, আমি জানি না যদিও। তো সম্ভবত চাপাটি ভাজি, হ্যাঁ, তরকারিকে এরা ভাজি বলে, ঠিক আছে। আর চাপাটি বলতে আমরা যেমন পরোটা খাই, ওই পরোটাটাই এরা চাপাটি বলে, ঠিক আছে। তো চাপাটি ভাজি ছিল। তো ঘরের একটা ঘর টাইপের একটা রান্না খেলাম, খুবই ভালো। তো কাজটা ফটাস করে কমপ্লিট করে নিই, দিয়ে তোমাদেরকে উপরে নিয়ে যেতে হবে, অনেক কিছু দেখাতে হবে। তো চলো, কাজটা একটুখানি ওয়েট করো, একটুখানি আমি কাজটা কমপ্লিট করেই তোমাদেরকে নিয়ে যাব। তো ফাইনালি আজকের মতো কাজ শেষ। তো চলো, তোমাদেরকে যেটা আসল, যেটা ওপরে যেটা বলছিলাম যে টেক পার্ক আছে, তো ওটা তোমাদেরকে দেখাবো। চলো, আজকের মতো কাজ কমপ্লিট। ব্যাস এইরকমই থাকে দিনে, একটু যদি বেশি কাজ থাকে তাহলে 6-7 ঘন্টা, আর 6-7 ঘন্টা অবভিয়াসলি কন্টিনিউয়াস নয়, ব্রেক নিতে পারো তুমি, কফি ব্রেক, টি ব্রেক, তারপর এমনি কলিগদের সঙ্গে গল্প করতে পারো, তারপর তো লাঞ্চ ব্রেক তো আছেই, ঠিক আছে। তো এমনি নর্মাল ডেতে 5-6 ঘন্টা কন্টিনিউয়াসলি কাজ হয়, আর যেদিন ধরো খুব একটা প্রেশার থাকে না, এরকম 2-3 ঘন্টা, বা কোনো দিন তেমন কিছু থাকেও না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে ওপরে টেক পার্কটাকে নিয়ে যাই। টেক পার্ক অথচ ক্রিকেট খেলার জায়গা থাকবে না, এরকমটা তো হতে পারে না। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা টার্ফ, আর এখানে যারা ক্রিকেট খেলতে পারে, অবশ্যই সবাই তো জানে ক্রিকেট, তো এখানে এসে ক্রিকেট খেলতে পারে। আর যারা খেলতে জানে না, খুব রেয়ার কেস, তো তারা এখানে বসে সোফায় বসে ক্রিকেট খেলা দেখতে পারে, মজাও করতে পারে, আনন্দ করতে পারে, ইভেন স্লেজিংও করতে পারে। তো এইটা হচ্ছে বেসিক্যালি জিম, অ্যাকচুয়ালি ফান জিম। এখানে কাজে শেষে এসে চিলিং করতে পারো, কলিগদের সঙ্গে এসে গল্প করতে পারো। তো এখানে এলে বডি হবে না, কিন্তু মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। আর ওই দিকটাতে আছে একটা চেস বোর্ড, তো এখানে এসে আমরা কাজের পরে বা যে কোনো সময় এসে আমরা এখানে চেস খেলতে পারি। তো যারা চেস খেলতে পারে তারা এখানে পার্ট নিতে পারে, কাইন্ড অফ ফান অ্যাক্টিভিটি আর কি। এই হচ্ছে ব্যাপার, চেস বোর্ড কেউ মনে হয় খেলেছিল, কেননা গুটিগুলো দেখছো ওই দিক পাড়ে রাখা আছে। আর এই গোটা জায়গাটা কিন্তু একটা গার্ডেন, ঠিক আছে, যেমনটা আমি বলেছিলাম যে গোটা ওপরটা জুড়ে কিন্তু গার্ডেন। তো সমস্ত কিছু তো দেখানো পসিবল হবে না, তো যতটা সম্ভব যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো অবশ্যই দেখাবো। আর তোমাদেরকে সেদিকটা তো দেখালাম ক্রিকেট পিচ, আর এটা যেমনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জিম, বেটার টু সে ফান জিম। আর এটা হচ্ছে চেস বোর্ড। আর চলো ওই দিকটাতে চলো, ওইখানে আরও এক্সাইটিং জিনিস আছে। আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ডায়েস, ছোটো ডায়েস। এখানে কেউ যদি কোনো কিছু ধরো কোম্পানির ছোটো একটা ইভেন্ট হচ্ছে, বা কোনো কলিগরা মিলে কোনো একটা ছোট্ট নাচ গান প্র্যাকটিস করছে, তো তার জন্য এইটা। তো এইখানে বসারও জায়গা আছে, এখানে বসে ওইখানে পারফর্ম হবে। অ্যাকচুয়ালি এটা অনেকটাই ছোটো, ঠিক আছে। এইখানে বসে একটা কী বলবো, গোটাটা ফান অ্যাক্টিভিটি, মানে এরকম কিছু নয় যে এখানে করবো, এরকম একটা ব্যাপার আর কি। এখানে
বসে ওইখানে যদি কেউ পার্টিসিপেশন করে দেখতে পারো। আর এইটা তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ চারদিকটাই গার্ডেনটা খুব সুন্দর। আমি চাইছি তোমাদেরকে যতটা সম্ভব বেশি করে দেখাতে, কিন্তু সমস্ত কিছুটা তো দেখানো পসিবল হবে না, অনেকটাই বড় যেহেতু। তবু যতটা যেগুলো ভালো ভালো জায়গা অবশ্যই দেখাবো। দেখেছো গার্ডেনটা কত সুন্দর। আমার তো ইচ্ছা হচ্ছে সবটা দেখাতে, কিন্তু সবটা তো পসিবল নয়, তবু যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। তো এবার তোমাদেরকে দেখাবো সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্ট, অর্থাৎ 11 ফ্লোরের সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্ট, অর্থাৎ এই গোটা টেক পার্কের সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্ট, যেটা আমার সবচেয়ে বেশি পছন্দের, সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, তোমরা ঠিক দেখছো, এটা একটা সুইমিং পুল। তো চলো পাশে গিয়ে দেখি। আর এই সুইমিং পুল কিন্তু টোটালি ফ্রি, আমরা এখানে এসে সুইমিং করতে পারি, কিন্তু একটাই ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে তোমাকে কিন্তু সুইমিং কস্টিউম নিয়ে আসতে হবে, ব্যাস এইটুকুই। আর এইগুলো অনেক বসার জায়গা আছে, এখানে সবাই বসে গল্প করতে পারে, মজা করতে পারে। মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। তো যখনই ধরো 5-6 ঘন্টা কাজ করার পর যখনই এই ওপরের টেক পার্কটাতে আসি, তখন মনে হয় যে ঠিক আছে, মানে সত্যি আমি বলে বোঝাতে পারবো না, মানে এত সুন্দর। মানে এইখানে তুমি যখনই বিকেলবেলা বসবে, বিকেলে কেন যে কোনো সময় যখনই এসে বসবে, মনে হবে যেন তুমি বিচে চলে এসেছি। যে দেখতে পাচ্ছ এইখানে এইখানতে বসতে পারো, ঠিক আছে, ওইখানে আরও সেট করা আছে, ওইখানেও বসার, এইগুলোতে বসার, মানে আলাদাই নেক্সট লেভেল। এই জন্যই আমি বললাম সবচেয়ে আমার ভালো লাগে এই জায়গাটা। মানে অ্যাকচুয়ালি এইখানে বসে আমি একবারই এসেছিলাম সুইমিং করতে, এমনি তো কস্টিউম ছাড়া তো যেহেতু দেয় না, তো র্যান্ডম তো অফিসে এসে তো আর সুইমিং করতে পারবো না। তো একবারই এসেছিলাম সুইমিং করতে, সুইমিং কস্টিউম নিয়ে। আলাদাই মানে খুব একটা গভীর নেই, 4 ফুট মতো জল আছে, কিন্তু আলাদাই ভাইবস। তোমাদের মনে হতে পারে হয়তো যে এত উপরে ভয় লাগে না, না ভয় লাগে না, ওপরে রীতিমতো ব্যারিয়ার ফেরিয়ার করা আছে, কোনো অসুবিধা নেই। তো ওইখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট টাইপের আছে, আর এইখানে আছে লুডো বোর্ড, এইখানে আছে সাবসিডি, আর ওইখানে একটা ক্যাফে আছে, একটা নয় দুটো ক্যাফে আছে। আর ওইদিকে যে সিঁড়িটা হচ্ছে ওইখানে হচ্ছে ক্যান্টিন। অ্যাকচুয়ালি ক্যান্টিনটা হচ্ছে 10th ফ্লোরে, আমি এখন আছি এই যে 11th ফ্লোরে। আর এই 11th ফ্লোরেই এই হচ্ছে সুইমিং পুল, যেটা তোমরা দেখতে পাচ্ছিলে। আর এই কিন্তু গোটা টেক পার্কটাতে কিন্তু বসার জায়গা, প্রচুর বসার জায়গা। ওইখানে একটা বসার জায়গা আছে, মানে প্রচুর বসার জায়গা, শুধু গার্ডেন আর বসার জায়গাতেই ভর্তি। আর এখন আমি ক্যান্টিনটাতে যাবো, যেটাতে তোমাদেরকে লাঞ্চের সময় দেখাতে পারিনি, তো অবশ্যই ক্যান্টিনটা গিয়েও এক্সপ্লোর করবো একটু। আর এইটা হচ্ছে ক্যান্টিন। অ্যাকচুয়ালি ক্যান্টিনটাও অনেকটা বড়, ঠিক আছে, আমি মনে হয় না আমি গোটাটা তোমাদেরকে দেখাতে পারবো, মানে অনেকটাই বড়। এটা হচ্ছে একটা সাইট, ঠিক আছে, এইটা গোটাটা হচ্ছে একটা সাইট। এইদিকে এই ক্যান্টিনেতেই মিনিমাম 5-7খানা শুধু দোকান আছে, ঠিক আছে। এটা একটা সাইট দেখলে, এটা একটা সাইট। আচ্ছা, ওই সামনের দিকটাতে একটু যাবো। এই ক্যান্টিনটা এখন বন্ধ হয়ে গেছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি দুপুরের জন্য, এগুলো সব বন্ধ হয়ে গেছে। আমি এখন বিকেলে এসেছি, তো এইগুলো সব বন্ধ হয়ে গেছে। এই যে ওই সাইডটা একটা দেখলে, এই যে ওই সাইডটা এক্ষুনি দেখলে, এটা হচ্ছে আর একটা সাইড, মানে দুটো সাইড। মানে সত্যি বলতে ক্যান্টিনটাও এতটাই বড় যে একবারে আমি তোমাকে দেখাতে পারবো না। আর এইখান থেকে বাইরের ভিউটা খানিকটা এইরকম লাগে।
তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আর আমি জানি তোমাদেরকে আমি সমস্ত অফিসটা দেখাতে পারি না, অ্যাকচুয়ালি অনেকটা বড় এলাকা জুড়ে, তো সমস্ত কিছু দেখানো পসিবল হয়ে ওঠেনি। তবুও আমি যতটা সম্ভব তোমাদেরকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো। ও আরেকটা জিনিস, তোমরা ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবে আমি কোথায় কাজ করি আর কোথায় থাকি, দুটো কিন্তু কোনোটাই আমি ডিসক্লোজ করিনি। তো তোমরা চাইলে কমেন্ট সেকশনে গেস করতে পারো, আমি দেখবো কে ঠিকঠাক গেস করতে পারে। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেবো, বাই।